বন্ধুরা, ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, প্রতিনিয়তই কিন্তু চলে আসছে। বর্তমান পরিস্থিতির কারণে ফেসবুক কিন্তু বন্ধ রয়েছে প্রায় 10 থেকে 12 দিন। এই 10-12 দিনের ভিতরেও কিন্তু কোনো কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ ফেসবুকে অ্যাক্সেস করা যাচ্ছে না। এর ভিতরে কিন্তু অনেকের আইডি আবারও আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন চলে এসেছে। সো ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা কিন্তু সমাধান করা যায় না তা না, অবশ্যই সমাধান করা যায়। তার জন্য কিন্তু প্রপার ইনফরমেশন আপনাদের থাকতে হবে। প্রপার ইনফরমেশন থাকলে খুব সহজে এই ফেসবুক আইডিটা আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকে দূর করে রিকভারি করে নিয়ে আসা যাবে। তো বন্ধুরা, ফেসবুক যখন নর্মালি আমাদের দেশে ব্যবহার শুরু হবে তখন কিন্তু এই সমস্যাটা সমাধান করা সম্ভব। যাদের ফেসবুক আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা এখনও সমাধান হয়নি, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নির্দিষ্ট ফিস পেমেন্টের মাধ্যমে আপনাদের এই আইডিটা কিন্তু আমি রিকভারি করে এনে দিতে পারবো। যদি ট্রাস্ট করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু প্রপার ইনফরমেশন আপনাকে দিতে হবে। প্রপার ইনফরমেশন যদি দিতে পারেন তাহলে আপনার আইডিটা আপনি রিকভারি করে এনে দিতে পারবো। আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেশের বাহিরেও কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা আছে যাদের একমাত্র মাধ্যম হলো ফেসবুক। এই ফেসবুকটা কিন্তু আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা এসে তারাও কিন্তু তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না, বিচ্ছিন্ন অবস্থায় আছে। তো তারাও যদি চান যে ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা সমাধান করতে, তাহলে অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। নির্দিষ্ট ফিস পেমেন্টের মাধ্যমে আপনাদেরকে এই কাজটি আমি করে দেবো এবং রিকভারি করে দেবো। যেহেতু এটা একটা প্রিমিয়াম সাপোর্ট, অবশ্যই আপনাকে কিছু পেমেন্ট করে আপনার এই কাজটি আমার কাছ থেকে করে নিতে হবে। সিকিউরিটির ব্যাপারে আমি 100% গ্যারান্টি সহকারে সিকিউরিটি দিয়ে থাকি। আপনার যে সমস্ত ইনফরমেশন থাকবে ফেসবুকে, আপনার যে সমস্ত সিকিউর জিনিসগুলো থাকবে সব কিছু আমি 100% সিকিউর রেখে আপনার কাজটি করে দিব। তো ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা নিয়ে যারা বসে আছেন তারা বসে থাকবে না, চাইলে আমার সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধানটা করে ফেলতে পারবে। তো তাদের ফেসবুক আইডিগুলোই কিন্তু রিকভারি করা সম্ভব, যাদের ফেসবুক আইডিতে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে, একটা অ্যাক্টিভ নাম্বার অ্যাড করা আছে এবং ফেসবুকের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ এই জিনিসটা মনে আছে। এই সমস্ত বিষয়গুলো যদি প্রপার ইনফরমেশনগুলো যদি আপনারা দিতে পারেন, অবশ্যই 100% আপনার ফেসবুক আইডিটাকে রিকভারি করে এনে দেওয়া সম্ভব। এবং অনেক আইডি কিন্তু রিকভারি করে এনেছি। জানুয়ারি মাস থেকেই কিন্তু আমি গ্র্যাজুয়ালি কাজ করে আসছি। বিগত 1-1.5 মাস কিন্তু কাজ করছি না বিভিন্ন ব্যস্ততার কারণে। আবারও কিন্তু ফেসবুক আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজগুলো শুরু করছি। তো এখনও যাদের ফেসবুকে আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা সমাধান হয়নি, তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেশের বাইরেও যারা আছেন তারাও যোগাযোগ করতে পারেন এবং দেশের ভিতরেও যারা আছেন তারাও যোগাযোগ করতে পারেন। অ্যাটলিস্ট এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আমি পাবলিশ করেছি, যেটা দেখে আপনারা অনেকেই কিন্তু ঠিক করে নিয়েছেন আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা। এবং যারা এখনও ঠিক করতে পারেন নাই তারা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের এই ফেসবুক আইডিগুলোকে রিকভারি করে আমি ঠিক করে দিব। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন যে আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা আসলে আপনারা কিভাবে এটা থেকে সমাধান পাবেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এই সমস্যার সমাধানটা করে দিব। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।